ডিয়ার স্টুডেন্টস, সিইউ বিকম সেমিস্টার 4, আমি শুভাশিস ভট্টাচার্য। আমার ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি তোমাদের ট্যাক্সেশন 1 এর ক্লাস করাচ্ছি। তো ট্যাক্সেশন 1 এর যে চ্যাপ্টারটা এখন আমি পড়াচ্ছি সেটা হলো এগ্রিকালচারাল ইনকাম। এগ্রিকালচারাল ইনকাম থেকে তোমাদের এক্সামেতে দু রকম টাইপের প্রবলেম হয়। একটা হলো কিছু ইনস্ট্যান্সেস তোমাকে বলে দেবে, তোমাকে সেগুলো বলতে লাগবে উইথ রিজন, যে ওয়েদার দে আর এগ্রিকালচারাল ইনকাম অর নট। ঠিক আছে, যে ইনস্ট্যান্সেস গুলো বলে দেবে উইথ রিজন তোমাকে বলতে লাগবে যে ওরা এগ্রিকালচারাল ইনকাম কি এগ্রিকালচারাল ইনকাম নয়। আর সেকেন্ড যেটা হলো কি ওয়েন মানে এসএসসি হ্যাজ বোথ এগ্রিকালচারাল অ্যান্ড নন এগ্রিকালচারাল ইনকাম। তো এই পার্টটাই আমি এখন শেখাবো যে মানে অ্যাসেসমেন্ট অফ ট্যাক্স লাইবিলিটি অফ অ্যান ইন্ডিভিজুয়াল ওয়েন এসএসসি হ্যাজ বোথ এগ্রিকালচারাল ইনকাম অ্যান্ড নন এগ্রিকালচারাল ইনকাম। আচ্ছা, এখানে আমাদের এগ্রিকালচারাল প্রোডাক্টগুলোকে দুটো পার্টে ডিভাইড করা হয়েছে। একটা হলো টি, কফি অ্যান্ড রাবার। এদের জন্য আলাদা রুল আছে, কতখানি এগ্রিকালচারাল ইনকাম হবে এবং কতখানি নন এগ্রিকালচারাল ইনকাম হবে। আর যেগুলো আদার এগ্রিকালচারাল প্রোডাক্ট, অ্যাজ ফর এক্সাম্পল সুগার কেন, তাদের জন্য কিরকম ভাবে আমরা এগ্রিকালচারাল ইনকাম এবং নন এগ্রিকালচারাল ইনকামকে আমরা সেগ্রিগেট করবো, সেটা কিন্তু আমি এখানে এখন শেখাবো। সবার আগে বলি যে মানে টি, কফি আর রাবার এই তিনটে রুল আমি বলে দিই। তাহলে আমাদের মানে ট্যাক্স লায়াবিলিটি বার করবার আগে প্রথম কাজ হলো এগ্রিকালচারাল ইনকাম এবং নন এগ্রিকালচারাল ইনকাম দুটোকে আমাদের আগে সেগ্রিগেট করে নিতে লাগবে। তো প্রথমটা বলি, when SSC is engaged in growing and manufacturing tea in India, রুল হলো 60% অফ নেট ইনকাম এগ্রিকালচারাল ইনকাম হবে আর 40% অফ নেট ইনকাম নন এগ্রিকালচারাল ইনকাম হবে। এটা হলো টি এর ভ্যালু। when SSC is growing and manufacturing tea in India, কি বললাম, 60% অফ নেট ইনকাম should be considered as মানে এগ্রিকালচারাল ইনকাম and 40% অফ নেট ইনকাম should be considered as নন এগ্রিকালচারাল ইনকাম। এবার বলবো নাম্বার 2, when SSC is engaged in growing and manufacturing coffee in India, কফি এখানে দুটো পার্টে ডিভাইড করা হয়েছে। প্রথমে বলছি when only coffee grown and cured, সেক্ষেত্রে মানে নন রোস্টেড কফি, সেক্ষেত্রে 75% এগ্রিকালচারাল ইনকাম হবে আর 25% নন এগ্রিকালচারাল ইনকাম হবে। আর সেকেন্ডটা হচ্ছে when coffee grown, cured, roasted and grounded, তখন রুলটা হলো মানে 60% এগ্রিকালচারাল ইনকাম হবে আর 40% নন এগ্রিকালচারাল ইনকাম হবে। Number 3 হলো when SSC is engaged in growing and manufacturing rubber in India, তখন রুল হলো 65% এগ্রিকালচারাল ইনকাম হবে নেট ইনকামে আর মানে 35% নন এগ্রিকালচারাল, 65% এগ্রিকালচারাল ইনকাম হবে আর 35% নন এগ্রিকালচারাল ইনকাম হবে। তাহলে এখানে কিন্তু এই তিনটি এগ্রিকালচারাল প্রোডাক্টের বেলায় কিন্তু আমরা খুব ইজিলি মানে রুল ফেলে দিয়ে আর কি অ্যাজ পার রুল আমরা এগ্রিকালচারাল ইনকাম আর নন এগ্রিকালচারাল ইনকাম কতখানি করে আছে দুটোকে আমরা সেগ্রিগেট করে নিতে পারলাম। এবার যেগুলো আদার এগ্রিকালচারাল প্রোডাক্ট, অ্যাজ ফর এক্সাম্পল সুগার কেন বা অন্য কিছুর বেলায়, তখন আমরা কিভাবে এগ্রিকালচারাল ইনকাম এবং নন এগ্রিকালচারাল ইনকাম দুটোকে আমরা আলাদা করব। ঠিক আছে, একটা কথা বলে এই যে নন এগ্রিকালচারাল ইনকাম এটাকে কিন্তু আমাদের বিজনেস ইনকাম হিসেবে কিন্তু কনসিডার করা হয়। আচ্ছা, তো আদার প্রোডাক্টের বেলা আমরা কিভাবে করব, দুটোকে সেপারেট আলাদা কিভাবে করব না, আমাদের দুটো কলম করতে লাগবে, একটা অ্যাগ্রো ইনকাম আর একটা হলো নন অ্যাগ্রো ইনকাম। ঠিক আছে, যেগুলো মানে এগ্রিকালচারাল ইনকাম অ্যাজ ফর এক্সাম্পল মানে এসএসসি ধরো সাপোজ সুগার কেন গ্রো করে, সাথে সাথে মানে সুগার ফ্যাক্টরি আছে, সেখানে সুগার ম্যানুফ্যাকচারিং হয়। তো এখানে আমরা কিভাবে এগ্রিকালচারাল ইনকাম এবং নন এগ্রিকালচারাল ইনকাম দুটোকে আমরা আলাদা করব, কি বললাম, আমাদের দুটো কলম করতে লাগবে, একটা হলো এগ্রিকালচারাল ইনকাম আর একটা হলো নন এগ্রিকালচারাল ইনকাম। যেগুলো সাপোজ সুগার কেন সোল্ড ডাইরেক্টলি ইন দ্য মার্কেট, অবভিয়াসলি প্রথমে আমরা কি করব যে মানে রেভিনিউ, তারপর আমরা করব এক্সপেন্সেস, রেভিনিউ থেকে এক্সপেন্সেসটা মাইনাস করলে আমরা নেট ইনকামটা পেয়ে যাব। তো সুগার কেন সোল্ড ডাইরেক্টলি ইন দ্য মার্কেট এগ্রিকালচারের মানে ইনকামের মধ্যে আমরা বসিয়ে দেবো, মানে এগ্রিকালচারের যে কলমটা আমরা করেছি সেখানে আমরা ইনকাম হিসেবে দেখাবো যে সুগার কেন সোল্ড ডাইরেক্টলি ইন দ্য মার্কেট। আর সুগার সোল্ড ইন দ্য মার্কেট এটা নন এগ্রিকালচারাল ইনকামের যে কলমটা আছে সে মানে নন অ্যাগ্রো ইনকামের কলমে আমরা বসাবো। এইবারে এসএসসির নিজে মানে সুগার কেন এসএসসি নিজের সুগার ফ্যাক্টরিতে ইউজ করা হচ্ছে। ঠিক আছে, এর জন্য তো আলাদা করে কোনো পয়সা পে করতে লাগে না, কিন্তু এটাকে আমরা কি করব না মানে অ্যাগ্রোর বেলায় এগ্রিকালচারাল ইনকামের বেলায় এটাকে আমরা নোশনাল ইনকাম হিসেবে কনসিডার করব অ্যাজ পার মার্কেট ভ্যালু। আর
মানে নন অ্যাগ্রোতে এটাকে আমরা নোশনাল এক্সপেন্ডিচার হিসেবে, নোশনাল এক্সপেন্সেস হিসেবে আমরা কনসিডার করব। ঠিক আছে, এগ্রিকালচারাল এটাকে আমরা লিখবো যে মানে নোশনাল ইনকাম, হ্যাঁ, মানে রেভিনিউর আন্ডারেতে লিখবো। আর নন এগ্রিকালচারাল যেটা আছে, যা কলামটা আছে, ওখানে কিন্তু আমরা ওটাকে এক্সপেন্সেস এর মধ্যে লিখবো নোশনাল এক্সপেন্ডিচার। তাহলে আমাদের রেভিনিউ, টোটাল রেভিনিউ আমরা পেয়ে গেলাম, অ্যাগ্রো টোটাল রেভিনিউ পেয়ে গেলাম, নন অ্যাগ্রো হ্যাঁ টোটাল রেভিনিউ পেয়ে গেলাম। এবার এখান থেকে আমরা এক্সপেন্সেস মাইনাস করব। এক্সপেন্সেস যেগুলো এগ্রিকালচারের মানে ডাইরেক্ট এক্সপেন্সেস, অ্যাজ পার এক্সাম্পল কাল্টিভেশন এক্সপেন্সেস, অবভিয়াসলি মানে অ্যাগ্রোর আমরা এক্সপেন্ডিচারের ঘরেতে লিখবো, এক্সপেন্ডিচার কলামতে লিখবো। আবার ধরো মানে তোমার হচ্ছে কি কনভার্সন এক্সপেন্সেস, মানে সুগার কেন থেকে সুগার তৈরি হচ্ছে যেটা, মানে ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস যেটা, সেটাকে আমরা নন অ্যাগ্রোর এক্সপেন্ডিচার হিসেবে কনসিডার করবো। সিমিলারলি আগে আমি বলে দিয়েছি যে মানে এসএসসি নিজের হ্যাঁ মানে সুগার কেন যেটা এসএসসি তার ক্ষেতেতে যেটা গ্রো করছে, সেটা যখন সুগার ফ্যাক্টরিতে যখন ইউজ করা হচ্ছে, ওটা নন অ্যাগ্রোর নোশনাল এক্সপেন্সেস হিসেবে কনসিডার করা হবে। যেরকম মানে অ্যাগ্রোর ওটাকে আমরা ইনকাম হিসেবে কনসিডার করেছিলাম, সেম অ্যামাউন্ট আমরা নন অ্যাগ্রোর এক্সপেন্ডিচার হিসেবে কনসিডার করব। আর যেগুলো আমাদের কমন এক্সপেন্সেস আছে, যেগুলোকে আমরা আলাদা করতে পারি না, অ্যাজ ফর এক্সাম্পল ধরো সেম এমপ্লয়ি হ্যাঁ মানে আখের মানে ক্ষেতেতে কাজ করছে, আবার মানে সুগার ফ্যাক্টরিতে এসে কাজ করছে, বা ইলেকট্রিসিটি এক্সপেন্সেস, যেগুলো আমরা কমন এক্সপেন্সেস আলাদা করতে পারছি না, সেগুলোকে আমরা নন অ্যাগ্রোর মানে এক্সপেন্ডিচার হিসেবে কনসিডার করব। তাহলে আমাদের টোটাল রেভিনিউ আগে হয়ে গেছিল, তার থেকে টোটাল এক্সপেন্ডিচার করলাম, টোটাল রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্ডিচারকে আমরা মাইনাস করে দেবো, তাহলে আমরা পেয়ে যাব কতখানি আমাদের মানে এগ্রিকালচারাল ইনকাম এবং কতখানি আমাদের নন এগ্রিকালচারাল ইনকাম। এইবার আমি মানে ডিসকাস করব যে অ্যাসেসমেন্ট অফ ট্যাক্স লায়াবিলিটি in case of an individual but in the hands of an individual where SSC has both agricultural and non-agricultural income. কিভাবে আমরা ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেট করব? তো এখানে আমাদের দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হয়। নাম্বার 1 কন্ডিশন হলো মানে যে রুলটা আমি এখন শেখাবো যে আমরা কিভাবে ট্যাক্স লায়াবিলিটি বার করব যখন এসএসসি এগ্রিকালচারাল এবং নন এগ্রিকালচারাল ইনকাম একসঙ্গে থাকবে। ট্যাক্স লায়াবিলিটি বার করার যে ফর্মুলাটা, যে রুলটা যেটা আমি বলবো, ওই রুলটা ফলো করতে গেলে কিন্তু বা ওই রুল অ্যাপ্লাই করে ট্যাক্স লায়াবিলিটি পে করতে গেলে দুটো কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করতে হয়। নাম্বার 1 কন্ডিশন হলো এগ্রিকালচারাল ইনকাম শুড এক্সিড ₹5,000 and non-agricultural income should exceed maximum exempted limit. Maximum exempted limit কারোর বেলায় 2,50,000 হয়, কারোর বেলায় 3 লাখ হয়, আবার কারোর বেলাতে তোমার হচ্ছে কি মানে 5 লাখ হয়। এটা আমি বলছি যে when 115 BSc সেকশন আমরা মানে এক্সারসাইজ করছি না, ঠিক আছে? মানে জেনারেল পারসন মানে যারা সিনিয়র সিটিজেন না বা সুপার সিনিয়র সিটিজেন না। সিনিয়র সিটিজেন কাদেরকে বলা হয় না, যারা আমাদের কারেন্ট প্রিভিয়াস ইয়ারে 60 ইয়ার্স অফ এজে অ্যাটেন্ড করে তাদেরকে বলা হয় সিনিয়র সিটিজেন। আর যারা আমাদের কারেন্ট প্রিভিয়াস ইয়ারেতে 80 ইয়ার্স অফ এজে অ্যাটেন্ড করে তাদেরকে আমরা বলি সুপার সিনিয়র সিটিজেন। তো নর্মাল পারসনদের বেলায় ম্যাক্সিমাম এক্সেপ্টেড লিমিট হলো আমাদের 2,50,000। সিনিয়র সিটিজেনদের বেলায় ম্যাক্সিমাম এক্সেপ্টেড লিমিট আমাদের হলো 3 লাখ রুপিস। আর সুপার সিনিয়র সিটিজেনদের বেলায় ম্যাক্সিমাম এক্সেপ্টেড লিমিটটা হলো আমাদের মানে 5 লাখ রুপিস, ঠিক আছে? তাহলে এখানে আমরা ট্যাক্স লায়াবিলিটি কিভাবে বার করব? প্রথমে বলছি মানে তিনটে স্টেপে আমরা এখানে ট্যাক্স লায়াবিলিটি বার করি। প্রথমে বলছি আমি যে স্টেপ 1 আমরা কি করব না, এগ্রিকালচারাল ইনকাম এবং নন এগ্রিকালচারাল ইনকাম দুটোকে আমরা একসাথে নিয়ে তার উপর আমরা ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেট করব। তাহলে আমি এখানে লিখছি যে ট্যাক্স অন স্টেপ 1 এইটাই আমরা করব। ট্যাক্স অন ব্র্যাকেটের মধ্যে লিখছি অ্যাগ্রো ইনকাম, ট্যাক্স অন অ্যাগ্রো ইনকাম প্লাস নন অ্যাগ্রো ইনকাম, নন অ্যাগ্রো ইনকাম। তাহলে এগ্রিকালচারাল ইনকাম এবং নন এগ্রিকালচারাল ইনকাম দুটোকে অ্যাড করে আমরা ট্যাক্স লায়াবিলিটি বার করব। যেভাবে আমাদের স্ল্যাবে ট্যাক্স আছে, স্ল্যাবে ট্যাক্সটা আমি একটু বলে দিই যে মানে নর্মাল পারসনদের বেলা যারা সিনিয়র সিটিজেন না বা সুপার সিনিয়র সিটিজেন না তাদের হলো আপ টু ₹2,50,000 নীল। 2,50,000 1 থেকে 5 লাখ রুপিস অবধি ট্যাক্সের স্ল্যাব হলো 5%। 5 লাখ 1 থেকে 10 লাখ রুপিস অবধি ট্যাক্সের স্ল্যাব হলো 20%। আর ওভার ₹10 লাখ ট্যাক্সের স্ল্যাব হলো বা রেট হলো আমাদের মানে ওভার ₹10 লাখ যদি টোটাল ইনকাম হয়ে যায় তাহলে ট্যাক্সের রেটটা হয় আমাদের 30%। তাহলে এই রেট অ্যাপ্লাই করে আপ টু ₹2,50,000 নীল, 2,50,000 1 to 5 লাখ এই স্ল্যাবের মধ্যে 5% একটা ট্যাক্স পে করতে হয়।
5 লাখ 1 to রুপিস 10 লাখ এই স্ল্যাবের মধ্যে ট্যাক্স পে করতে হয় 20% রেটে, আর ওভার রুপিস 10 লাখ হলে টোটাল ইনকাম তখন 30% রেটে আমাদের ট্যাক্স পে করতে হয়। তাহলে এই রেট অ্যাপ্লাই করে মানে অ্যাগ্রো ইনকাম এবং নন অ্যাগ্রো ইনকাম দুটোকে অ্যাড করে তারপর আমরা ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেট করব। এটাই হলো আমাদের স্টেপ 1। এবার আমি বলছি যে স্টেপ 2। স্টেপ 2 তে আমি কি করব না, স্টেপ 2 তে এগ্রিকালচারাল ইনকাম এন্ড ম্যাক্সিমাম এক্সেম্পটেড লিমিট দুটোকে অ্যাড করে, ম্যাক্সিমাম এক্সেম্পটেড লিমিট আমি আগেই বুঝিয়ে এলাম। তো এগ্রিকালচারাল ইনকাম এবং ম্যাক্সিমাম এক্সেম্পটেড লিমিট দুটোকে অ্যাড করে তার উপর আমরা ট্যাক্স ক্যালকুলেট করব সেম ফ্যাশনে। তাহলে এখানটা লিখছি যে স্টেপ 2 তে ট্যাক্স অন ব্র্যাকেটে অ্যাগ্রো ইনকাম প্লাস maximum exempted limit, maximum exempted limit। তাহলে আমাদের স্টেপ 1 এর একটা ট্যাক্স লায়াবিলিটি বের হলো, স্টেপ 2 তে একটা ট্যাক্স লায়াবিলিটি বের হলো। এবার আমরা কি করব, স্টেপ 3। স্টেপ 3 তে আমি কি করব, স্টেপ 3 এখানে আমরা কি করব না, স্টেপ 1 মাইনাস স্টেপ 2, মানে স্টেপ 1 এর ট্যাক্স লায়াবিলিটি থেকে স্টেপ 2 এর ট্যাক্স লায়াবিলিটি আমরা মাইনাস করব। যেটা পাবো এটাকে বলবো যে মানে ট্যাক্স বিফোর রিবেট এন্ড সারচার্জ। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি, এটা হলো আমাদের ট্যাক্স বিফোর রিবেট এন্ড সারচার্জ স্টেপ 1 থেকে স্টেপ 2 মাইনাস করে যেটা পেলাম এটা হলো আমাদের ট্যাক্স বিফোর রিবেট এন্ড সারচার্জ। এখান থেকে যদি রিবেট যদি পাই, রিবেট আমাদের মাইনাস করতে হবে। রিবেট কখন পায়, 87A তে যদি কারোর টোটাল ইনকাম 5 লাখ রুপিস এক্সিড যদি না করে, কারোর টোটাল ইনকাম যদি আপ টু রুপিস 5 লাখ হয়, তাহলে মানে সেকশন 87 এ তে রিবেট পায়, মানে অ্যাকচুয়াল ট্যাক্স মানে 100% অফ ট্যাক্স অর রুপিস 12,500 হুইচ এভার ইজ লোয়ার। ঠিক আছে, এইটা মানে রিবেট পায় কারোর যদি টোটাল ইনকাম 5 লাখ রুপিস যদি এক্সিড না করে। আর 5 লাখ রুপিস যদি এক্সিড করে যায় তাহলে সে কিন্তু কোনো রিবেট পায় না। আর কারোর টোটাল ইনকাম যদি 50 লাখ রুপিস যদি এক্সিড করে যায় তাহলে তাকে কিন্তু মানে সারচার্জ পে করতে লাগে। তাহলে একসঙ্গে মানে কোনো ইন্ডিভিজুয়াল মানে রিবেট এবং সারচার্জ দুটোকে কিন্তু একসঙ্গে কিন্তু মানে রিবেটও পায় না এবং সারচার্জও কিন্তু একসঙ্গে দিতে লাগে না কখনো। কারণ রিবেট সেই পায় যার টোটাল ইনকাম মানে 5 লাখ অবধি হয়, কাজে তাকে সারচার্জ দেওয়ার কোনো মানে ব্যাপারই থাকে না। আর সারচার্জ সেই দেয় যার টোটাল ইনকাম 50 লাখ রুপিস এক্সিড করে যায়, কাজে সেক্ষেত্রে তার রিবেট পাওয়ার কোনো ব্যাপার থাকে না। ঠিক আছে, তাহলে মানে ট্যাক্স বিফোর রিবেট এন্ড সারচার্জ হয়ে গেল। এবার এখান থেকে যদি রিবেট পায় রিবেট পাবে, সারচার্জ যদি দিতে লাগে সারচার্জ অ্যাড করবে, তার সঙ্গে আমরা অ্যাড করব 4% রেটে হেলথ এন্ড এডুকেশন শেষ করলেই আমরা পেয়ে যাব অ্যাসোসিয়েট মানে টোটাল ট্যাক্স লায়াবিলিটি। তাহলে এইভাবে আমরা ক্যালকুলেট করি যখন অ্যাসোসিয়েট মানে ট্যাক্স লায়াবিলিটি এইভাবে ক্যালকুলেট করি যখন অ্যাসোসিয়েট মানে হাতেতে বোথ এগ্রিকালচারাল ইনকাম এবং নন এগ্রিকালচারাল ইনকাম একসঙ্গে যখন হয়। ঠিক আছে, এবার এর উপরে দুটো সাম আমি আলাদা করে করিয়ে দেবো। প্রথমে টি কফি দিয়ে একটা অঙ্ক আমি করিয়ে দেবো, আর একটা অন্য এগ্রিকালচারাল ইনকাম যেখানে ওই আলাদা করে আমাদের নিতে লাগে কলম করে। তারপর আমরা ট্যাক্স লায়াবিলিটি কিভাবে বার করবো, দুটো সাম কিন্তু আমি আলাদা করে করিয়ে দেবো। এই ভিডিওটা আমি এই অবধি রাখলাম। ঠিক আছে, আরেকটা ভিডিও করে আমি দুটো সাম তোমাদের করিয়ে দেবো, দেখবে চ্যাপ্টার একদম পুরো তোমাদের কিন্তু একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। ঠিক আছে, তোমাদের শুধু বলবো আমার ক্লাসগুলো রেগুলার ফলো করো। ক্লাসে কিন্তু আমি যে অঙ্কগুলো করাই সেগুলো কিন্তু মোটামুটি ভাবে মানে পরীক্ষাতে আসবে ধরে নেবে। আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটু লাইক করবে আর সাবস্ক্রাইব করে দেবে, যাতে সবাই কিন্তু মানে বন্ধুরা বা অন্য স্টুডেন্টরা যাতে আমার এই ভিডিওগুলো ক্লাসের ভিডিওগুলো যেন সবাই একটু দেখতে পায়। ঠিক আছে, থ্যাংক ইউ অল।